শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা তো দেখলেই যে আমি মুরগিগুলোকে বের করে দিলাম, আর আজকে এই মুরগি বের করা থেকেই ব্লগটা শুরু করলাম। তারপর আমি চলে এসেছি পুকুর ঘাটে বাসন মাজতে। তো বন্ধুরা, আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, বাসনগুলো আমার মাজা হয়ে গেল, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই যে তোমরা গামলাটা দেখছো, বড় গামলা, এটা হচ্ছে আমাদের বাসন রাখা গামলা। তো দেখো, গামলাটা এক সাইডটা না ভেঙে গেছে, তো যাই হোক এটাতে আর কি কোনো রকমে রাখছি। তারপর দেখো, বাসনগুলোকে রেখে আমি চলে এলাম উনুন সালে উনুনের ছাইগুলো তুলতে। আর দেখতে পাচ্ছ আজকে একটা অনেক বড় গামলা নিয়ে এসেছি ছাই তোলার জন্য। আর আগে আমি এই যেই উনুনটায় আমার ভাত হয় দুই মুখ আর কি, সেই উনুনটার ছাই তুলে নিচ্ছি। তারপর পরে তখন ওই দিককার উনুনটার ছাইটা তুলে নেব। আর এই দিককার উনুনটার ছাইটা না গরম হয়ে আছে, জানো তো, মানে সকালবেলায় চা হয়েছে, তারপরে আবার মুড়ি খাবার করা হয়েছে, তার জন্য একদম আগুন আগুন হয়ে আছে। তার জন্যই গামলাটায় করে তুলে নিচ্ছি। আর অন্য কোনো কিছুতে তো তোলা যাবে না, প্লাস্টিকের কোনো কিছুতে বা কি, তাহলে সেই জিনিসটাকে না গলিয়ে দেবে। তাই এই গামলাটায় করে তুলে নিচ্ছি, দিয়ে জলের ধারে ফেলে আর কি জল দিয়ে দিতে হবে। না হলে বুঝতেই পারছো, জল না দিলে যেখানে সেখানে তো ফেলা যাবে না, যা হাওয়া বাতাস দিচ্ছে আগুন ধরে যেতে পারে। তারপর দেখো, আমি চলে এলাম জ্বালানি জোগাড় করতে। আর কি জানো তো বন্ধুরা, বাড়িতে না জ্বালানি নেই, ওই কয়েকটা ঘুঁটে পড়ে আছে। আর ভাবলাম ঘুঁটের সঙ্গে যদি বাঁশ টাস বাতা টাতা কিছু দেওয়া যায় তাহলে উনুনটা ভালো জ্বলবে। তো তাই জন্য ওই সাইডটায় কিছু বাঁশ বাতা আর কি পড়েছিল, সেগুলোকেই আমি এখন কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছি। তো ওইগুলোকেই ভাবছি ছোট ছোট করে কেটে নেব, দিয়ে ওইগুলো দিয়ে আর কি কয়েকদিন এখন রান্না করা যাবে। রুদ্রর বাবা বাড়িতে আছে, কিন্তু ওকে আমি আর বললাম না, কারণ ও একটু যাবে গম বিক্রি করতে। তাই ভাবলাম ও যখন এক জায়গায় যাবে তো কাজটা আমি করে নিই। তো দেখো, সব মানে বাতা বাঁশগুলোকে আমি টেনে টেনে নিয়ে এলাম। আর এখন যেগুলো পাতলা পাতলা আছে সেগুলোকে আমি পায়ে করে ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি। আর ছোট ছোট না করে নিলে তো উনুনে জাল দিতে অসুবিধা হবে, তাই না? তারপর ওই দিকটা একটা ডাল পড়েছিল কদম গাছে, তো আমাদের ওই দিকটা একটা কদম গাছ আছে, তো একটা ডাল ভেঙে গেছিলো। তো বাবা আর কি ডালটাকে নিয়ে এসে রেখেছিল, ওটা শুকনো ছিল, তো ওটাকেও একটু ভেঙে ভেঙে রেখে দিলাম, ওটাও ভালো জ্বালানি হবে। তো তারপর দেখো, বাঁশটায় কিন্তু অনেকগুলো শিকটি মানে ঝাঁকড়া হয়ে আছে, তাই শিকটিগুলোকে আমি কেটে নিচ্ছি। আর না হলে তো বাঁশটা কাটতে পারা যাবে না, আর বাঁশটা আমি কাটতেও পারবো না। তো রুদ্রবাবা যখন পরে আসবে ওকে বলবো কেটে দিতে। শিকটিগুলো কেটে নিচ্ছি, কারণ ওর আসতে যদি দেরি হয় তাহলে শিকটিগুলো দিয়েও কিন্তু রান্না করা যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। পানিতা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমার নামটা একবার নিও প্লিজ প্লিজ প্লিজ। তো এই যে দীপান্বিতা বোন, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো। তামিলনাড়ু থেকে পিউ, সে আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগে একটিবার আমার নামটা নিও। এই যে পিউ বোন, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তামিলনাড়ুর সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো। বাংলাদেশ থেকে নাফিসা, সে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে নাফিসা বোন, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। আরও তোমরা অনেকেই আছো নাম নিতে বলছো, তো একটা ব্লগে তো সবার নাম নেওয়া সম্ভব নয়, তো আমি চেষ্টা করছি এক এক করে সবার নাম নেওয়ার। আর তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর এই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না আমার খুব ভালো লাগছে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। তারপর দেখো, সকালবেলা ঝাড় দিয়ে যে নোংরাগুলো জড়ো হয়েছিল, তো সেগুলোকেই আমি এখন ফেলে দিচ্ছি। আর নোংরা বলতে ওইখানে তো লালি বাঁধা থাকে, তো লালির খড়গুলো পড়েছিল, তো সেই খড়গুলোই আছে, আর কিছু ধুলো আছে আর কি। তো এই যে ধামাটা দেখছো, এই ধামাটাই করে আগে একবার ফেলে এলাম, তো এটা হলে আর কি শেষ হয়ে যাবে।
নোংরাগুলো ফেলে আমি একদম স্নান করে নিয়েছিলাম। আর আজকে ওই যে টাইম কলটা আছে বাড়ির সামনে, ওই টাইম কলটাতে আমি আর কি স্নান করে নিয়েছি। আজকে আর পুকুরে করিনি স্নান। তো যাই হোক, স্নান টান করে এসে দেখো কাপড় ছেড়ে আমি এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আজকে আর বেশি কাচাকুচি করিনি। তো আমার যে কাপড়টা পরেছিলাম সেটাই কেচেছি, আর সায়া ব্লাউজ আর মায়ের একটা নাইটি ছাড়া ছিল সকালে, যেটা পরে বাথরুমে গেছিলো, তো সেটাকে একটু সার্ফ দিয়ে কেচে দিয়েছি। আর রুদ্র দুটো মাত্র জামা আর কি ছাড়া ছিল, সেই জামা দুটোকে কেচেছি, এই কটাই কেচেছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। তারপর দেখো চলে এলাম কাকাদের বাড়িতে ফুল তোলার জন্য। তো কাকাদের গাছটায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলগুলোকেই ভাবলাম আজকে আমি তুলে নিই। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই ফটো ঠাকুরে সিঁদুর দিতে নেই। তো কি বলো তো, সিঁদুরগুলো তো আমি দিইনি, আমার বিয়ের আগে থেকে শাশুড়িমা পুজো করতো, তখন শাশুড়িমাই দিয়েছিল। তো বিয়ের পর শাশুড়িমা যেটা করে আসছে সেটাই আমাকে করতে হবে আর কি, হয় সব বাড়িতেই সেটাই হয়। তো তাই শাশুড়িমা দিতে বলে আমিও দিতাম। তো তোমরা যখন বারণ করছো, তাই দেখো আমি সার্ফ জল দিয়ে মোছার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই না মুছলো না। আর শুধু আমাদের বাড়িতে নয়, জানো তো, আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতেই এরকমভাবে ফটো ঠাকুরে আর কি সিঁদুর দেওয়া আছে, তাই আমাদের বাড়িতেও দেওয়া হয়। তো যাই হোক, দেখো সব ঠাকুরকে আমি ফুল দিলাম, তারপরে জল বাতাসা খেতে দিয়ে দিলাম, তারপর দুটো ধূপকাঠি ধরিয়ে দিলাম। আর আমি এখন এই ধূপকাঠিটা গোটা ঘরে বাইরে তুলসী মন্দিরে দেখিয়ে নেব, তাহলেই আমার পুজো কমপ্লিট হবে। সেবা দিলাম, তারপর দেখো একটু মুড়ি নিয়ে নিলাম। আর আজকে মুড়ি খাবারের জন্য হয়েছিল আলু ভাজা। তো আলু ভাজা দিয়েই আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি। আর দেখো কত তাড়াহুড়ো করে আর কি খাচ্ছি, মানে কি বলবো, এই টাইমটা না আমার খুবই খিচিবিচির টাইম। তো এই যে মুড়িটা খাবো, খেয়ে আবার শাশুড়িমাকে স্নান করিয়ে দিতে হবে। মুড়িটা খেয়ে শাশুড়িমাকে তেল মাখালাম, তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়ে একদম রেডি করিয়ে দিলাম। তারপর দেখো আমি চলে এলাম উনুন শালে। আর আজকে কিন্তু রুদ্রসোনা স্নান করতে চাইলো না, বললো তোমার রান্না হবে দিয়ে করব। তাই জন্য ওকে আর জোরও করলাম না। তো এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর প্রথমে দেখো ডাঁটা কেটে নিলাম, ভাবছি ডাঁটাগুলোকে আজকে একটু মশলা দিয়ে ভাজা করব। আর এই যে আলু পেঁপে কাটছি। তো বাড়িতে মানে দুটো তিনটে বোধহয় মুরগির ডিম আছে, তো সেই ডিমের বড়া করে আর কি, কয়েকটা ঢ্যাঁড়স আছে, এই আলু দিয়ে পেঁপে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ডিমের বড়া করে একটা ঝোল করব। সবজি পাতিগুলো কেটে নিয়ে তারপর ওগুলোকে ধুয়ে রাখলাম। তারপরে দেখো আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর দুটো ঘুঁটে আর কি পেতে দিলাম তলে, তারপরে এই যে বাঁশটা ভরে দিয়ে দুটো ঘুঁটে উপরে দিয়ে দিলাম। তারপরে একটুখানি কেরোসিন তেল দিলাম, দিয়ে আমি এখন উনুনটাকে ধরিয়ে দেব। তো একটু আগুন জ্বলো, এরপরে দু তিনটে আর কি ভেঙে ভেঙে ঘুঁটে দেব, একটু ধোয়া হয়ে তারপরে তখন ভালোভাবে আর কি চলে যাবে। তখন আমি হাঁড়ি কড়াইটা বসিয়ে দেবো। একটুখানি ধোয়া হলো, তারপর দেখো উনুনটা একদম দাও দাও করে জ্বলে উঠেছে। তো আমি একদিকে হাঁড়ি আর একদিকে কড়াই বসিয়ে দিলাম। তো হাঁড়িটায় জল দিয়ে দিচ্ছি, না হলে এত জ্বলা জ্বলছে হাঁড়িটা মনে হচ্ছে এখনই একদম পুড়ে যাবে। তো কড়াইটা প্রথমে বসিয়েছিলাম, তারপর কি হলো জানো তো, কড়াইটা তো আলু সিদ্ধ করার জন্য বসিয়েছিলাম। তো ভাবলাম প্রেসার কুকারটায় যখন মাটি দেওয়াই আছে, তখন প্রেসার কুকারটাতে আলু সিদ্ধ করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াইতে করতে গেলে তো একটু টাইম লাগবে, তাই আবার কড়াইটাকে নামিয়ে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম। আর প্রেসার কুকারে আমি এখন আলুটা আর পেঁপেটা যেটা কেটে রেখেছিলাম সেটা ভরে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তারপর দেখো হাঁড়ির জলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। তো পুকুর থেকে আমি চালটা প্রথমে ধুয়ে এনেছিলাম, তারপর কলের জলে আর একবার ধুয়ে নিলাম। এখন আমি চালটাকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো রুদ্রসোনাকে দেখো, ওর বাবা গেছিল গম বিক্রি করতে, তো ওর জন্য একটা বিস্কুট নিয়ে এসছে, ওই 5 টাকা দামের বিস্কুটগুলো, সেটাকেই ও এখন জল দিয়ে খাচ্ছে।
আমার ভাতটাও নেমে গেছে আর ওদিকে ডাঁটা ভাজাটাও হয়ে গেছে। তো আমি এখন ঝোলের জন্য যে বড়াটা করব সেই বড়াটাকেই ভেজে নিচ্ছি। আর ছোট ছোট মুরগির ডিম 4টে ছিল, তো দুটো দুটো করে এক জায়গায় আমি করে নিয়েছি, মানে ঘুলিয়ে নিয়েছি, দিয়ে বড়াগুলোকে করে নিচ্ছি। গরমের দিনে কি রান্না করব ভেবে ভেবে ঠিক করলাম যে না, এটাই আজকে রান্না করি। তো আজকে বেশি কিছু রান্না করছি না, ওই যে বললাম ডাঁটা ভেজেছি। আর জানো তো কয়েকটা টমেটো ছিল, তো টমেটোগুলো না কেমন একটা নরম হয়ে গেছিলো। রুদ্র বাবা সেদিন নিয়ে এসেছিলো বাজার থেকে, মানে বেশি পাকা পাকা নিয়ে চলে এসছে, মানে সবগুলো একসঙ্গে পেকে গেছে বলতে পারো। তাই কয়েকটা টমেটো আমি আজকে সিদ্ধ করতে দিয়েছি। আর টমেটো সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই টমেটো সিদ্ধ, ডাঁটা ভাজা আর এই যে ঝোলটা করব, এটাই হবে আজকের মেনু। তো যাই হোক, দেখো একটু তেল দিলাম, তারপরে তেলের ওপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলা বলতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বেটে নিয়েছি। তো তারপর যে সিদ্ধ করে রাখা আলু পেঁপে ছিল সেটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, ঢ্যাঁড়সটাকেও দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব জল। এই গরমে খুব একটা বেশি তেল মশলা দিয়ে রান্না করছি না, একটু পাতলা পাতলা করে করছি। তোমরা বুঝতেই পারছো, আলু পেঁপে ঢ্যাঁড়স দিয়ে আর কি পাতলা একটা ঝোল। আর ডিমের বড়াগুলো দিয়ে দেব। আর এমনিতে তো ঝাল দিই না, কারণ মা, রুদ্র মানে ওদের তো ঝাল লাগে, আর রুদ্র তো শোনা তো বাচ্চা, তো একই তরকারি আমরা সবাই খাই, তাই একটা মাত্র ছোট দেখে লঙ্কা দিয়েছি। ডিমগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, তো একটু ফুটতে থাকুক। আর ওদিকে আমি টমেটো সিদ্ধটাকে মেখে নিই। তো টমেটো সিদ্ধতে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই গরমের দিনে না একটু টক টক খেলে না মুখটা ছাড়ে, টক টক খেতে ইচ্ছা করছে। তাই দেখো পেঁয়াজ কুচি দিলাম, তারপরে লবণ দিলাম, একটু সর্ষের তেল দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব ঝাল ঝাল করে। সিদ্ধটা ঘরে রাখতে গিয়ে আমি দেখলাম একটু গ্লুকোজ আছে, তো নিয়ে যাই। আর আজকে সত্যি খুবই গরম করছে, খুব শরীরটা যেন আনচান আনচান করছে, তাই গ্লুকোজের প্যাকেটটা আর একটা গ্লাস নিয়ে চলে এলাম। তো এখানে আমি আর কি রান্না করছি আর গ্লুকোজটাকে একটু গুলে নিয়ে খাবো ভাবছি। আর এত গরম, দেখো আমার ব্লাউজটা একদম ভিজে গেছে ঘামে। সত্যি এত ঘাম বেরোচ্ছে গা থেকে, মানে সারাদিনে যত জল খাচ্ছি তত জলগুলো যেন বেরিয়েই যাচ্ছে। আর জল খাওয়া তো শেষ নেই, প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, খুব জলও খাওয়া হচ্ছে। তো যাই হোক, এই টকটক গ্লুকোজটা খেয়েও বেশ শান্তি পেলাম। ডিমের তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি এখন ঘরে রাখতে যাচ্ছি। তরকারি পাতিগুলোকে সব ঘরে রেখে উনুশালে এঁঠু দিয়ে কড়াইটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এখন কড়াইটা মেজে নিব। আর প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ, মাথায় একদম কাপড় নিতে হয়েছে। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমার ননদ কি কাজ করে না। আমার ননদ অনেক কাজ করে গো, তো ননদের কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই তোমরা হয়তো ভাবো যে ননদ কোনো কাজ করে না। এই যে আজকেই দেখো ননদ কিন্তু হাঁড়িটা আর প্রেসার কুকারটা আগেই মেজে নিয়েছে, তো আমি এখন শুধু কড়াইটাকে মেজে নিচ্ছি। আর তোমরা অনেকেই বলেছো যে তোমার ননদের ঘরটা দেখাবে, তো ভাবছি আজকে তোমাদেরকে সেটাও দেখাবো। দেখো আমার কড়াইটা মাজা হয়ে গেল, আর আমি এখন খুন্তিটাকে আর সাঁড়াশিটাকে মেজে নিচ্ছি। কড়াইটা মেজে নিয়ে এসে দেখো ভাত বেড়ে নিলাম। আর দেখো কি কি হয়েছে তোমরা দেখে নাও, ডাঁটা ভাজা, ঝোল আর টমেটো সিদ্ধ। খাওয়া দাওয়া করে দেখো চলে এলাম পুকুর ঘাটে এঁঠো বাসনগুলোকে নিয়ে। আর সূর্যের ছটাটা দেখো একদম জলে আমার কাছেই পড়ছে। আর আকাশটা এবেলার দিকে একটু কেমন মেঘছায়া মেঘছায়া করছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো যাই হোক, দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। এখন বাড়ি গিয়ে রুদ্রসোনাকে একটু ঘুম পাড়াবো। রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম, তারপরে বাইরে এসে দেখছি দিদি উঠোনগুলো ঝাড় দিয়ে দিয়েছে। উঠোন তারপরে বাইরেটা সব দিকে আর কি ঝাড় দিয়ে দিয়েছে। তো ভাবলাম এখন তো কোনো কাজ নেই, তো চুলটাকে একটু আঁচড়ে নিই। তাই দেখো আয়না, চিরুনি, সিঁদুর নিয়ে আমি চলে এলাম উঠোনে। আর আমি খুব একটা বেশি ঘরের ভিতরে চুল আঁচড়াই না, কারণ ঘরের ভিতরে না খুবই গরম, এখন তো গরমকালে, আর উঠোন বেশ হাওয়া দিচ্ছে, তার জন্য আমি উঠোনেই এসে বসে চুলটা আঁচড়ে নিলাম। তো আমার চুল আঁচড়া হয়ে গেল, এবার মাথায় কাপড়টা দিয়ে সিঁদুর ঠিকিয়ে নেব।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখন আমি যাচ্ছি আমার ননদের ঘরে। এই যে সামনে একটা ছোট্ট মতো কি সুন্দর চালা ঘর দেখছো, এই ঘরটাতেই আমার ননদরা থাকে। চলো ঘরটা খুলে ভিতরটা তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, প্রথমেই কিন্তু একটা ছোট্ট করে দরজা আছে। হ্যাঁ, দরজাটা অনেকটাই নিচু আর একটা পর্দা দেওয়া আছে। তো এই দরজা দিয়ে আমি এখন ভেতরে ঢুকে গেলাম। আর দেখো, দরজা দিয়ে ঢুকে এসেই ওই দিকটায় কিছু ঠাকুরের ফটো আছে। আর এই যে চালা ঘরটা খড়ের ছাউনি দেওয়া, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে কিছু জামা কাপড় রাখা আছে। আর এই যে একটা জানালা, এরকম কিন্তু এই ঘরে 3টে জানালা আছে। আর এই যে দেখো ঘরটা কি সুন্দর। এই ঘরটা না খুব আরাম, জানো তো। এই গরমের দিনে এই ঘরটা খুবই ঠান্ডা হয়ে থাকে, আর শীতের দিনে কিন্তু ঘরটা গরম হয়ে থাকে, বেশ ভালো লাগে। আর এই যে একটা চৌকি লাগানো আছে, এই চৌকিটাতেই দিদিরা শয়। দিনের বেলা খাওয়া দাওয়া করে শয়, আবার রাত্রেও শয়। আর শুধু বলতে পারো আমাদের ঘরে খাওয়া দাওয়াটাই করে। আর এখানেই কিন্তু সব সময়তেই থাকে, মানে ভাগ্নিকে পড়াশোনা এই ঘরেই করায়। ওই দেখো ভাগ্নির ওখানে বইপত্রগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে হচ্ছে আমার ননদের রুম। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে তোমার ননদের রুম দেখালে না, আজকে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। ননদের রুমটা তোমাদেরকে দেখালাম, তারপরে অনেকক্ষণই ওখানে ছিলাম। তারপর তো সন্ধে হয়ে গেল। তো বাড়ি এসে কাপড়টা ছেড়ে দেখো আমি সন্ধে জ্বালার জন্য জল ছেটাচ্ছি দোয়ার ঘরে। আমার দোয়ার ঘরে জল দেওয়া হয়ে গেল। তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমি এখন প্রদীপটা ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, আর ভালো করে এই ঠাকুর ঘরে দেখিয়ে নিচ্ছি। তারপরে বাইরে গিয়ে সব জায়গাতেই দেখিয়ে দেব। প্রথমে চলে এসেছি দেখো তুলসী তলায়। তো তুলসী তলায় আমি এখানে প্রদীপ দেখিয়ে ধূপকাঠি দিলাম। তারপরে আমাদের যে মনসা তলা আছে সেখানে দেখালাম, গোয়াল ঘরে দেখালাম। তারপরে এখন আমাদের যে ধানের তলা আছে সেখানটায় ধূপকাঠি দিয়ে দিলাম। এবার আমি চারিদিকেই প্রণাম করে নেব। সন্ধেবাতি দিয়ে চা করলাম, চা করে সবাইকে চা দিলাম। তারপরে দেখো চলে এলাম উঠোনে রুদ্রকে পড়ানোর জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের মাথার ওপরে কিন্তু চাঁদ মামা উঠেছে। আর এই গ্রামে নাই সন্ধেবেলা সবাই উঠোনে বসে থাকে। আর ঘরে তো খুব গরম, বাইরে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।